আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে রান্না করে নিচ্ছি মেয়ের জন্য খিচুড়ি, সবজি খিচুড়ি করতেছি। আর হচ্ছে এখানে আমি ভাত বসিয়ে দিছি আমাদের জন্য। আর এই পাশটাতে হচ্ছে চিকেন রান্না করব আলু দিয়ে, ওটা ভিজিয়ে রাখছি ফ্রিজ থেকে বের করে। আর এখানে হচ্ছে চিচিঙ্গা রাখছিলাম ফ্রোজেন করে, সেটাও বের করছি। চিচিঙ্গা ভাজি করবো ডিম দিয়ে। তো কি কি রান্না করি সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আজকে ভিডিওটি। আশা করি সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। তো দেখতে থাকুন ফুল ভিডিওটি। ভাতটা সবজি খিচুড়ির ভিতরে আমি কি কি সবজি দিচ্ছি, এখানে আছে ঝুঁকিনি, আলু, ফুলকপি, তারপরে গাজর, আর আছে ব্রোকলি, আর হচ্ছে মুরগির মাংসও আছে। চাল দিছি, ডাল দিছি, ডালের পরিমাণটা একটু কম দিছি। এই যে এখন ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, তারপর হচ্ছে পানিতে ঢাকনা লাগিয়ে দেবো। এইভাবে করে হচ্ছে আমি বাচ্চার খিচুড়ি রান্না করি। আর প্রচুর পরিমাণ পুষ্টিকর এটা, কারণ এখানে সব ধরনের সবজি আছে। সবজির পরিমাণটা বেশি দিই, চালের পরিমাণটা কম দিই। এই যে তো এইখানে যে মুরগির মাংসটাকে আমি সব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এই পাশটাতে হচ্ছে এই যে পেঁয়াজটা একটু বেরেস্তা হয়ে আসছে, এখন হচ্ছে মাখিয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলাও, দারচিনি, এলাচ, তারপরে হচ্ছে তেজপাতা, বড় এলাচ তেলের ভিতরে আর কি। আর এই পাশটাতে হচ্ছে আদা রসুন, তারপরে হচ্ছে টক দই, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে মাংসটাকে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দেবো কিছুটা পরিমাণ আলু। আর এই পাশটাতে এই যে চিচিঙ্গা ভাজি করে নিচ্ছি, ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন এই যে ভাজিটা হয়ে গেছে। আর এই পাশটাতে হচ্ছে এই যে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হচ্ছে ঝোল দিয়ে দেবো। মাংস ধোয়া পানিটা, মানে যে বাটিতে মাংস বসায় রাখছিলাম ওই পানিটাই দিয়ে দিচ্ছি, বাটিতে ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে। তো এই হচ্ছে সুফিয়ার খিচুড়ি। দেখেন একেবারে নরম হয়ে গেছে, তারপরে আবার আমি মাখিয়ে দেখেন কত নরম করে ফেলছি। এইভাবে করে হচ্ছে ওকে খাওয়াইতে হয়। জি ঠাকুর তো মেঝেতে বসে মেয়েকে খাওয়াচ্ছি। এতটুকু খিচুড়ি খাওয়াইতে আমার 1 ঘন্টা লাগবে পাক্কা। আর তরকারি চুলায় হয়ে গেছে, চুলার অফ করে দিয়ে আসছি। বাবু ঘুমিয়ে গেছে, বাবুকে গোসল করাইছি। এখন আমিও গোসল করতে যাবো সুফিয়াকে খাওয়াইয়া। আপনাদের ভাইয়া গেছে হচ্ছে মিলানো, তো সে আসবে, কিছু খাবারও কিনে নিয়ে আসতেছে বলছি। তো কী কী খাবার নিয়ে আসবে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এই যে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর আসছে কালার, তাই না বলেন? খুব সুন্দর আর অনেক টেস্টি হয় কিন্তু এভাবে রান্না করলে। এই যে হচ্ছে ভাজিটা। তো আপনাদের ভাইয়া আসলেই হচ্ছে আমরা সবাই ভাত খাবো। তো চলে আসছে আপনাদের ভাইয়া, ব্যাগ ভর্তি খাবার নিয়ে আসছে। তো কি নিয়ে আসছে আপনাদেরকে খুলে দেখাচ্ছি। নিয়ে আসছে সমোসা, সিঙ্গারা, পুরি। এটাতে আছে হচ্ছে সিঙ্গারা তো বলছে 6টা, 4:30 বলে একটা সে পরে আর একটা এখানে আছে মিষ্টি, দই। এটা কি? রসমালাই। এটা হচ্ছে দই।
এটা হচ্ছে কালো জাম। এই যে এটা হচ্ছে রসমালাই, এটা মিষ্টি দই, এটা হচ্ছে রসগোল্লা, আর এটা হচ্ছে কালো জাম মিষ্টি। বাংলাদেশি খাবার দেখলে পাগল হয়ে যাই, কি বলবো। তো খাবো, বিসমিল্লাহ। মজা, অনেক মজা। ইতালিতে বাংলাদেশি খাবার পাওয়া যায়, মানে আমাদের এই শহরে পাওয়া যায় না তেমন একটা, বেশি পাওয়া যায় হচ্ছে মিলান শহরে। তো এখানে গেলে আপনাদের ভাই আমি বলি যে এগুলো নিয়ে আসবা। সমোসাটা অনেক মজা, অনেক। সামির বাবা অনেক মজা সমোসাটা। গরম দিয়ে খাইতে, গরম দিয়ে খাইতে, ঝাল ঝাল মজা। আমার গরম গরম দিছে, খাই দেখ। সব কিছু নিয়ে আসে আমার। তো এতটাই মজা, আমি দুইটা খাচ্ছি। তুমি খাবা আব্বু? খাবা? খাবা? মা খায়? তুমি লাগলেন কেন? তাতে কিছু, ওর বাবা রে, আমার জামাই দেখছেন কেমন করে কলিজা ভুনা দিয়ে ভাত খাচ্ছে। কালকে রাত্রে স্বামী কলিজা ভুনা করছিল, আমার খাওয়া শেষ, আমি বসে আছি। আমার প্রিয়টা খাবার, পছন্দের খাবার তোমার। আর স্বামীর হাতে কলিজা ভুনা তো বেস্ট, খুব মজা। আমরা রাত্রে রুটি দিয়ে খাইছি। আমার মনে হয় না। তোমার জন্য তো বানাইছি, যে তুমি সকালে মিলানো যাবা, তোমার জন্য বানাইছি। স্বামী হাত কেটে গেছে, অনেক কলিজা কাটতে যায়, অনেকখানি ভাত করছে। খাও, আমি মিষ্টি খাবো, বেশি খাওয়ার জন্য ভাত কম খাইছি। ওই যে মিষ্টি দই, দই খাবো এখন। জানি না কেমন হবে, খাইছো দই? খাইছো তুমি? না, দই খাও না? একটু খাইয়ে দেখি কেমন। এতটুকু খাই না, খাও অল্প খাও, আমার ডায়াবেটিস নেই। তো দইটা ভালোই, খারাপ না মোটামুটি। হালকা টক, হালকা মিষ্টি। না না, তোমার বাংলাদেশের দই যতটা মানে মজা, অতটা মজা না, মোটামুটি টক টক আর কি একটু। এখন নিচে রসমালাই। এটা মজা, বুঝছো? রসমালাইটা অনেক মজা। সামিয়া কি খাচ্ছ? মজা, অনেক পছন্দ হয়েছে। বড়টাই খাই, আর একজনে খাচ্ছে দই মিষ্টি। বড়টা খাই, আর একটা খাবে? বহুত দিন পরে খেলাম। কত বছর পরে খাচ্ছে? অনেক বছর। যেমন কত বছর? ধরো প্রায় 10-12 বছর। মানে দই খাচ্ছ 10-12 বছর পর, তাই তো? কিনা দই? বাসায় তো আমি বানাই খাওয়াইছি না বাবা? বাবা সবাই মিষ্টি খেয়ে মুখের অবস্থা একেবারেই হয়ে গেছে, মানে কি বলে, মুখ মাইডে এসে নাকি বইডে গেছে, কি যেন একটা কথা আছে। যাই হোক, তো এখন হচ্ছে আচার খাচ্ছে, বড়ির আচার।
সামনে যেটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিল যে প্রাণের বড়ের আচারগুলা তবে হেভি মজা। আমি এখন আমার বাবুর ড্রেস চেঞ্জ করবো, জেনে রাখছি, এটা পরাবো, তারপর প্যাম্পাসও চেঞ্জ করে দেবো। আচার খাওয়ার সময় ডিস্টার্ব তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আচার খাওয়াটা কিভাবে খাচ্ছে, আর আমার মেয়েও খাচ্ছে। এই মেয়ে খাচ্ছ? এগুলো সব এখান থেকে তুলতে হবে এখন। এই যে হচ্ছে আচার, এখন আমিও খাবো। এই আচারটা অনেক এই মতো গাছটা পারছে অনেক মজা, তাই না? সত্যি মিষ্টি খাওয়ার পরে ঝাল কিছু খেতে ভালো লাগে, তাই না বলো? ঝাল ঝাল খাওয়া আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে ঝাল খাবার। ঝালের উপর দিয়ে কোনো খাবারই হয় না, বুঝছো? মিষ্টি খাবার বেশি খাইলে সমস্যা। কিসে ধরবে? এ পাপা ধরবে না। আমার ড্রেস চেঞ্জ করে দিই দাও। এই যে বাবুর ড্রেস পরানো হয়ে গেছে। মাইনা, মাইনা পাখি কি আজকে ছুটি আপনার? আজকে আপনার ঈদের দিন। বিদেশ তুমি বলবা আমি চলে যাব কিন্তু বাংলাদেশে। বাংলাদেশে বাবা আমি কিন্তু চলে যাব বাবা, চলে যাব কিন্তু পাপা বাংলাদেশে। বাংলাদেশ যাবা? বাংলাদেশে কবে যাবো বাংলাদেশ? যাও দাদি কবর জিয়ারত কি, দাদি কবর জিয়ারত কি দেখো, দাদি কবর জিয়ারত। তো এই যে পেঁপেটা কালকে আনছিল দেখছেন আপনারা, তো এটা খাবো এখন। আর পেঁপেটা এত মিষ্টি, ছোট হইলে কি হবে, অনেক মিষ্টি আর অনেক মজা। আমরা হচ্ছে একটা খাইছি, আর এই যে আরেকটা এখন কাটছি, আপনাদের ভাই আসছে। আসো আসো, খাই দেখো প্রচুর মিষ্টি। আয় তো আমাদের পেঁপে খাওয়া শেষ, আর ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ।